হ্যাঁ, আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে এটা মোটেও আমাদের জন্য আদর্শ কিংবা মনের মতো সিরিজ নয়। প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই আমাদের জন্য একটা করে সুযোগ, যা আগামী প্রজন্মের জন্য একটা ভিত্তি তৈরি করছে, পাশাপাশি বিশ্বকাপের জন্য একটা ভিত্তিপ্রস্তর তৈরি করা। এজন্য প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত করব যেন আমরা আমাদের সেরাটা দিয়ে লড়াই করতে পারি এবং 2-1 ব্যবধানে সিরিজটা শেষ করতে পারি। দেখুন, আপনি যখন বাইরে গিয়ে অনুশীলন করার সুযোগ পাবেন না তখন সব সময়ই হতাশ হবেন, তবে এটা খেলারই অংশ। আপনাকে এটা নিশ্চিত করতে হবে যেন আপনি আগামীকালকের ম্যাচের জন্য পুরোপুরি মনোযোগী থাকেন এবং মাঠের জন্য প্রস্তুত হয়ে আসেন। কয়েকদিন ধরে আবহাওয়াটা এমন, আগামীকালকের ম্যাচেও যদি বৃষ্টি হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। এই সিরিজে আসার আগে আমার মনে হয় বাংলাদেশকে ছোট করে দেখার কোনো ভাবনাই ছিল না। পিএসএলে আমি ওদের বেশ কয়েকজন ক্রিকেটারের বিপক্ষে খেলেছি, সেখানে শরীফুল, রানা ও মুস্তাফিজ ছিল। আপনারা জানেন তারা কতটা ভালো মানের খেলোয়াড়। তারপর এখানে এসে আমরা সুযোগটির জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ওরা যেভাবে খেলেছে, বাংলাদেশ দারুণ পারফরমেন্স করেছে। আমরা এটা নিশ্চিত করব যেন ওরা যখন অস্ট্রেলিয়াতে আসবে তখন আমরা যেন পুরোপুরি প্রস্তুত থাকি। আমার মনে হয় আপনি নিজেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন। বাংলাদেশের বেশ ভালো একটা পেস বোলিং আক্রমণ আছে। পেস, বাউন্স আর সিমিং উইকেটে ওরা অনেক বেশি সুবিধা আদায় করতে পারে। আমরা খুব সম্ভবত ফিল্ডিংয়ের ক্ষেত্রে সুযোগ হাতছাড়া করেছি। প্রথম ম্যাচে দ্বিতীয় স্লিপে আমি একটা ক্যাচ ফেলেছিলাম, ওটা যদি নিতে পারতাম তাহলে হয় প্রতিপক্ষের উপর কিছুটা চাপ সৃষ্টি হতো, তখন তাদের রানটা হয়তো 200 বা তার কাছাকাছি হতো। পাওয়ার প্লেতে কয়েকটা উইকেট নিতে পারলে সেটা সম্ভব। ফিল্ডিংয়ে আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি। বাংলাদেশে এসে কিছুটা পেস এবং বাউন্সি উইকেট দেখতে পাওয়াটা দারুণ ব্যাপার। আপনি জানেন আমরা যেখান থেকে এসেছি, অর্থাৎ লাহোরের উইকেট বেশ নিচু, মন্থর ও স্পিন সহায়ক ছিল। আমাদেরকে সেখানেই খেলতে হয়েছে। ফাইভ প্লাস স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হ্যাঁ, লাহোরে আমরা যে ধরনের উইকেটে খেলেছিলাম সেটার তুলনায় ওখানকার আর এখানকার উইকেট সম্পূর্ণ আলাদা। তবে আমার মনে হয় এখানকার উইকেটগুলোর সাথে আমাদের আরও বেশি মানিয়ে নেওয়া উচিত, কারণ এখানে কিছুটা গতি এবং বাউন্স আছে। পাকিস্তান এবং এখানে উভয় জায়গাতেই সম্ভবত আমরা সিরিজটা যেভাবে ভালোভাবে শুরু করতে পারতাম সেভাবে করতে পারিনি। যখন আপনি নতুন কোনো দেশে আসবেন এবং উইকেট কেমন আচরণ করবে সে সম্পর্কে শতভাগ নিশ্চিত থাকবেন না, তখন নিশ্চিতভাবেই চাইবেন যেন সিরিজের শুরুটা খুব ভালো হয়। হ্যাঁ, আমার মনে হয় আমরা ওদের কোনো বোলারকেই হালকাভাবে নিচ্ছি না, তাই আমরা যেন খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারি সেটি নিশ্চিত করব। আমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে যে ছেলেরা খেলবে তাদের জন্য এই বোলারদের সামনাসামনি দেখা এবং তারা কিভাবে বল করে সে অনুযায়ী কিছু পরিকল্পনা ও কৌশল তৈরি করার জন্য এটি ভালো সুযোগ। তাই আমি মনে করি এটি আমাদের জন্য ইতিবাচক। সব কিছুরই একটা ভালো দিক থাকে। হ্যাঁ, আমরা সিরিজ হেরেছি এবং আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি, তবে এই সফর থেকে আমাদের কিছু ছোট ছোট ইতিবাচক বিষয় নেয়ার আছে। অবশ্যই প্রতিটি ম্যাচ হারাই চরম হতাশাজনক এবং আপনি সবসময় ম্যাচ জিততেই মাঠে নামবেন। সেজন্যই আমরা মাঠে যাই, সেজন্যই ঘরবাড়ি ছেড়ে দূরে সময় কাটাই, যেন মাঠে এসে নিজেদের পছন্দের খেলাটা খেলতে পারি। তাই আমরা আগামীকাল মাঠে নেমে ভালো ক্রিকেট খেলতে চাই এবং সিরিজটা 2-1 ব্যবধানে শেষ করতে চাই। দিন শেষে আপনি সিরিজ 3-0 ব্যবধানে হারুন আর 2-1 ব্যবধানে হারুন, সিরিজ তো হেরেই গেলেন, আর এটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তবে হ্যাঁ, আমরা নিশ্চিত করব যেন আগামীকাল মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে পারি। But yeah, we're going to make sure we come ready to go tomorrow. Yeah, me on a personal note, I've been ব্যক্তিগতভাবে বলতে গেলে হ্যাঁ, আমার রানে কিছুটা ঘাটতি ছিল। ঘরের মাঠের গ্রীষ্মকালীন সিরিজে ওয়ানডে দল থেকে আমি বাদ পড়েছিলাম। এরপর ঘরোয়া ক্রিকেটে কিছু ভালো পারফর্ম করে আবারও দলে জায়গা করে নেই এবং পাকিস্তানও এখানে খেলার সুযোগ পাই, কিন্তু সবকিছু ঠিকঠাক ব্যাটে বলে মিলছিল না।
গত ম্যাচে কিছু রান পেয়ে ভালো লাগছে, যা আমাদের একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে এবং ম্যাচটিকে শেষ পর্যন্ত জমজমাট লড়াইয়ে রূপ দিতে সাহায্য করেছে। চাপের মধ্যে থাকলে রান পাওয়াটা সবসময় স্বস্তির। তবে এখন আমার কাজ হলো এই ফর্ম ধরে রাখা এবং রান করা বজায় রেখে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতাতে সাহায্য করার পথ খুঁজে নেয়া। Continue that form and make sure that I keep scoring runs and keep finding ways to help Australia win games.